আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে 20 এনজিওতে 550 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাঠ কর্মকর্তা পদে লোক নিয়োগ নেবে। তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাস করলে আপনাদের আবেদন করতে পারবেন। তো এই এনজিওতে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, এই সার্কুলারটিতে কিভাবে আবেদন করবেন, জামানত কত টাকা আপনাকে দিতে হবে, কি কি আপনাদের দায়িত্বগুলি মেনে চলতে হবে, কোথায় পরীক্ষার স্থান হবে এবং আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছেন এবং যারা যারা ইতিমধ্যে সদস্য আছেন, তাদেরকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। আর এইরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন। তো 20 এনজিও, এই এনজিওটি দীর্ঘ 50 বছর ধরে কাজ করে আসতেছে। তো খুব ভালো একটি এনজিও। তো যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সহ সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে। তো বাংলাদেশের সকল জেলায় এই এনজিওটি আছে। তো কোন কোন পদে কতজন লোক নিয়োগ নেবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাই একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। তো মাঠ কর্মকর্তা গ্রেড নাম্বার 1, এখানে নেবে 300 জন। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাস লাগবে। তো ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখ। বয়স সর্বনিম্ন 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বেতন ও ভাতা প্রারম্ভিক সুবিধা সহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় 36,000 টাকা হতে 42,000 টাকা হবে। তো এটা গেল মাঠ কর্মকর্তা প্রথম গ্রেডের চাকরি। আর দ্বিতীয় হচ্ছে মাঠ কর্মকর্তা দ্বিতীয় গ্রেডের চাকরি, যেখানে 250 জন লোক নিয়োগ নেবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। অভিজ্ঞতা যদি থাকে তাও আবেদন করতে পারবেন, আর যারা একদম নতুন ফ্রেশার আছেন তারা ওইখানে আবেদন করতে পারবেন। তো 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখ। বয়স সর্বনিম্ন 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর বেতন ও ভাতা প্রারম্ভিক সুবিধা সহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ ও পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থানভেদে 34,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত হবে। তো এই এনজিওতে চাকরি করলে আপনারা কি কি দায়িত্ব মেনে চলবেন এবং পালন করবেন। তো এখানে বলা হয়েছে বীজ এর কর্ম এলাকা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন, অফিস গঠন, সমিতি ও অফিস পরিচালনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যর উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী হতে হবে। তো এই সকল দায়িত্বগুলি। আর আপনাদের জামানত দিতে হবে। মাঠ কর্মকর্তা গ্রেড 1 যোগদানের সময় জামানত হিসেবে 25,000 টাকা দিতে হবে। আর মাঠ কর্মকর্তা গ্রেড 2 যোগদানের সময় জামানত হিসেবে 24,000 টাকা জমা দিতে হবে। চাকরি হতে অবসর অবহিত নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরতযোগ্য পাবেন। তো জামানত তো আপনারা দেখলেন, 24,000 টাকা আর 25,000 টাকা। তো আবেদন কিভাবে করবেন? তো এই যে প্রক্রিয়া, এখানে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত নিয়োগ পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস, বিজ। প্রধান কার্যালয় বাড়ি নং 8B, রোড নং 29, গুলশান 1, ঢাকা 1212। আবেদনের নিজ নাম, পিতা স্বামীর নাম, স্থায়ী পত্র ও যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন এবং রক্তের গ্রুপ ইত্যাদি উল্লিখিত করতে হবে। আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি 2 কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি, জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ, নমিনির নাম, বয়স সম্পর্ক, আবেদনকৃত খামের উপর পদের নাম, নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখিত করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/11/2025 খ্রিস্টাব্দ তারিখ। আর আপনারা যে এই সার্কুলারটিতে আবেদন করবেন, আপনাদের পরীক্ষা কোথায় হবে, এমন একটি প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে। তো এখানে বলা হয়েছে পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি। তো নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজ ও এর অফিস অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন, সময় মোবাইল ফোন অথবা SMS এর মাধ্যমে জানানো হবে।
পরীক্ষা কেন্দ্র উপস্থিত সময় পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। উল্লেখিত বিভাগ সমূহ নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য সক্রিয় মোবাইল নম্বর আবেদন উল্লেখ করতে হবে। তো আবেদন যারা করবে তারা অবশ্যই মোবাইল নাম্বার দিবেন, যেটা সচল থাকবে, সবসময় আপনাকে পাওয়া যাবে যে এই নাম্বারে কল দিলে। আর আবেদন যেদিন আপনারা পরীক্ষা দিতে যাবেন উল্লেখিত স্থানে, সেদিন আপনাকে 200 টাকা নিয়ে জমা দিয়ে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো সচেতনকরণ, তো বীজ এর সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন বা না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি সকলে বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে জানিয়ে দিবেন। আর যারা যারা এনজিও চাকরি ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা বিভিন্ন ধরনের এনজিও, সরকারি, বেসরকারি ও আধা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি। তো আজকে ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।